হ্যাঁ, আমার বাড়ির সামনে চৌমাথায় একটা সিসিটিভি ক্যামেরা আছে। সেই ফুটেজ যদি চেক করা যায় তাহলে বোঝা যাবে তুমি কখন আমার বাড়িতে ঢুকেছিলে, আবার কখন গাড়ির কাছে গেছো। একটু দেখো না গো, একবার চেষ্টা করে দেখো। আমাকে যদি এই অপবাদ থেকে তুমি মুক্তি দিতে পারো, আমি আর কিচ্ছু চাই না। আমি শুধু এই অপবাদটুকু থেকে বাঁচতে চাই। দেখো, আমাদের তো আর সেরকম চেনা জানা নেই। আমরা কোথাও গিয়ে কাউকে কিছু বললে তারা শুনবেও না, পাত্তাই দেবে না। আর আমাদের কথায় কেই বা একটা সিসিটিভি ফুটেজ চেক করবে বলো তো? তোমাদের তো অনেক চেনা জানা। তোমাদের বাবা মারা কত বড় বড় চাকরি করে, তাদের মধ্যে কারোর পুলিশে চেনা জানা নেই? একবার আমার জন্য চেষ্টা করবে গো। আমি আর তোমাদের কাছ থেকে কিচ্ছু চাইবো না, কিচ্ছু না। তুমি আমায় একটু সময় দাও। আমার এক বাবার বন্ধু আছে, পুলিশের বড় কর্তা, আমরা আঙ্কেল বলেই ডাকি। আমি আঙ্কেলের কাছে রিকোয়েস্ট করব, যদি সিসিটিভি ক্যামেরার ফুটেজটা কোনোরকমভাবে পাওয়া যায়, আর বা ওরাও যদি খুঁজে দেয় আর কি। আমি আনঅফিসিয়ালি হলেও ওইটুকু জানার চেষ্টা করবো আর তোমাকে গেট ব্যাক করবো। তুমি চিন্তা করো না, তুমি তো কোনো দোষ করোনি, তাহলে তোমার নামে এই দোষ আসবে কেন? এই পৃথিবীতে যারা অন্যায় করে শুধু কি তাদেরই দোষ হয়? যারা অন্যায় করে না তাদের দোষ হয় না? যাক, আমি এসে তোমাদের আমার মনের কথাগুলো বলতে পারলাম, সত্যিটা জানাতে পারলাম। আর তোমরাও এতক্ষণ ধরে মন দিয়ে আমার কথা শুনলে, কতটা সময় দিলে আমাকে, এটাই অনেক গো। এইসবের মধ্যে থাকলে তো তোমার গানটাই নষ্ট হয়ে যাবে। আর গান, সব গান টান। আর যাকে ভাই, তুমি পারলে কাইন্ডলি একটু দেখো। তোমার জন্য হয়তো একটা ছেলের মান সম্মান বেঁচে যাবে, তার পরিবারের মান সম্মান বেঁচে যাবে। এইটুকুই চাই, আর কিছু চাই না। তুমি নিশ্চিন্তে থাকো, আমি পারলেও জানাবো, না পারলেও জানাবো। আগে কথা বলে তো দেখি, তুমি টেনশনটা করো না। অনেক ধন্যবাদ গো, আসছি। তুমি এখানে? দরকার ছিল তাই এসেছিলাম। আমার বন্ধুদের কাছে তোমার কি দরকার? কি রে চড়ুই, কি হয়েছে রে? ছাড় তো, সেরম কিছু না। না, ছাড়ার তো জায়গা নেই চড়ুই। যা শুনলাম সেটা তো একটা সাংঘাতিক ব্যাপার। কেন? কি শুনেছিস তোরা? ও কি বলেছে? যেটা সত্যি সেটাই ও বলেছে। তোর বাড়ির লোক তোকে নিয়ে থালা পুলিশ করছে। এই ট্যাক ট্যাক করে কথা শোনাবি না তো, একদম ট্যাক ট্যাক করে কথা শোনাবি না। আমাদের বাড়ির ওপর দিয়ে যা যাচ্ছে সেটা আমরাই জানি, তুই কি জানবি? হ্যাঁ, তবে হ্যাঁ, থানা পুলিশ করছে তো মেজো বৌমা আর গাবলু। দেখ না পুলিশ কোথা থেকে কোথায় নিয়ে যায়, জলটা কত দূর যায়, তখন বুঝবি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তোমার এতে খুবই আনন্দ হবে। কিসের তো হিংসা গো তোমার? হ্যাঁ, কিসের তো হিংসা? তোমার কোন টাকা ফেলে ওরা বই দিয়েছে? হ্যাঁ, বাহ বাহ বাবা, খুব ভালো কথা বলছো। এত বড় একটা অন্যায় করলো, সেটাকে তুমি অন্যায় বলে মানছো না বৌদি? দেখো ঠাকুরজি, তুমিও সেখানে ছিলে না আর আমিও সেখানে ছিলাম না। একটা মেয়ে নেশার করে কি বললো, অনেক কিছু বলছে। আমার ছেলেটি বলছে সে কিচ্ছু করেনি, সে নির্দোষ। তাহলে কি করবে? কার কথা বিশ্বাস করবে? আমার তো মনে হয় এখানে দোষ চড়ুয়ের। সে কি করে ভাবলো এসব কথা? বিশেষ করে লালনকে নিয়ে কি করে ভাবলো? ও বাবা, ও বাবা, বাবা লালনকে ডাকো না বাবা। আমি আর খাবো না, দাবো না, কিচ্ছু করবো না। মিনি এরকম করে না। মিনি, আমার কথা শোনো। লক্ষ্মী, তুমি খেয়ে নাও, আগে খেয়ে নাও। আমরা দেখছি তারপর লালনকে কি করে আনা যায়। তুমি প্লিজ খেয়ে নাও আগে। আচ্ছা, বড় মামি কোথায় গো? বড় মামিকে তো দেখছি না। বড় মামি চান করতে গেছে। সকাল থেকে তো এই মেয়ে নিয়েই পড়েছিল। সে তো সকাল থেকে হাত পা জড়িয়ে কান্না খাচ্ছে। ও বাবা, বাবা লালনকে এনে দাও না বাবা। লালনকে ডাকো না বাবা। লালনদের বাড়িতে তো আমার নিমন্ত্রণ ছিল, আমি তো খেতে যাবো ওদের বাড়িতে। ডেকে দাও না বাবা লালনকে। আমি যাবো তো।
ফুলঝুরি আমাকে লালনদের বাড়িতে নিয়ে চল না, আমাকে নিয়ে চল, আমি যাবো তো। লালন যদি না আসে আমি একাই চলে যাবো, কিন্তু আমি লালনের কাছে যাবো তো, আমি নিয়ে চল। দরদ একবারে উতলে পড়ছে। লালন যদি না আসে আমি যাব। কেন রে, লালন তোর কে? কে তোর লালন? শোন, লালন খুব বড় অন্যায় করেছে, সে বাড়িতে আর কোনোদিন আসবে না, কোনোদিন না। এই বিদ্যুৎআম্মা, এই বিদ্যুৎআম্মা, লালন কোনো অন্যায় করেনি, তুমি অন্যায় করেছো। এই চুপ কর, একদম বাজে কথা বলবি না। তুমি চুপ করো, তুমি চুপ করো। লালন কখনো অন্যায় করতে পারে না, লালন খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে লালন। তোমরা সবাই মিলে লালনকে অনেক বকেছো, অনেক বকেছো লালনকে, তাই লালন আসেনি, লালন রাগ করে আসেনি। আমি জানি তো, আমি জানি, আমি লালনের কাছে গিয়ে লালনকে ডেকে আনলে লালন ঠিক আসবে। লালনের হাত ধরে আমি টেনে নিয়ে আসবো, খুব বকে দেবো। এই ফুলঝুরি, এই ফুলঝুরি, তুই আমাকে লালনের বাড়িতে নিয়ে যাবি রে? চল না, চল না, আমি লালনকে নিয়ে আসবো, চল। সোনা দিদি, কেঁদো না সোনা দিদি, কেঁদো না। বলছি দিদা, এই টাকাটা কিসের টাকা? ওই তুমি আমাকে টাকা ধার দিয়েছিলে না, সেই টাকাটাই, 30,000 টাকা। শিগরে এর মধ্যেই তুই টাকাটা দিয়ে দিচ্ছিস, কি ব্যাপার? আবার অন্য কোথাও থেকে ধার করলি নাকি? আরে সামনে তো তোর বিয়ে, কত খরচ খরচা আছে, এখন টাকা লাগবে তো তোর। এখন রাখ, পরে দিস সব। দেখ ফুলঝুরি, টাকা আমি তোর বোনের বিয়েতে দিয়েছিলাম ঠিকই, সেটা আমার তরফ থেকে আশীর্বাদ। তোকে আমি ধার হিসেবেই দিয়েছি ঠিকই, তোকে বলেছিও তাই, কি এ টাকাটা আমি নেব না। এরকম বললে কি করে হয় বলো তো দিদা? দেখো, এই টাকাটা তো আমি নিজে তোমার থেকে চেয়ে নিয়েছিলাম, ধার হিসেবে নিয়েছিলাম। আর তুমি তো আমার বোনকে দিয়েছো, তুমি তো বিয়ের দিন বোনকে একটা শাড়ি দিলে। তা হোক, টাকাটা আমি তোকে বিয়েতে সাহায্যের জন্য দিয়েছি, আমি তো জানি তোকেই সব শোধ করতে হবে, এটা তুই রেখে দে। না দিদা, এরকম বললে কি করে হয় বলো তো? তুমি টাকাটা রাখো, দেখো যখন দরকার পড়ে তখন তো তোমার কাছেই হাত পাতি। জানি তোর এখন বড় লোকের ঘরে বিয়ে হচ্ছে, তাই তোর এত দেমাক, তাই আমার দেওয়া টাকাটা তুই ফেরত দেওয়ার সাহস দেখাচ্ছিস। এরকম ভাবে বলো না গো দিদা, আমি না এরকম কথা স্বপ্নেও কোনোদিনও ভাবতে পারি না গো। বাবা মা ঘাড় ধরে বিয়ে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমি হয়তো চাইলে বিয়েতে না করতে পারতাম, বলতে পারতাম, আমি চাইলে তোমার কাছেও এসে বলতে পারতাম দিদা, দিদা এবার থেকে আমি তোমাদের বাড়ি রাত্রির বেলা থাকবো। আমি জানি দিদা, তুমি আমাকে আপন মনে করো, ছোট মামু আমাকে আপন মনে করে, বড় মামু বড় মামিও আমাকে আপন মনে করে। কিন্তু দেখো, এ বাড়ির তো অনেকেই আছে না যারা আমাকে আপন মনে করে না।